সবার জীবনে এমন কিছু প্রিয় মানুষ আসে যাকে খুব করে চাওয়া হয় কিন্তু পাওয়া হয় না। যদিও কাউকে পাওয়া যায় খুব কষ্টের পর একজনকে পাওয়া যায়, আর যাদেরকে পাওয়া যায় না তারা নতুন কাউকে পেয়ে আমাদেরকে ভুলে যায়। ঠিক তেমনই ভাবে নিয়ে এসছে এক ভাইটার গল্প। ভাইটারও একটা প্রিয় মানুষ ছিল, প্রিয় মানুষটাকে ভাইটা অনেক ভালোবাসতো, প্রিয় মানুষটাও তাকে অনেক ভালোবাসতো। দেখতে দেখতে তাদের রিলেশনের অনেক সময় হয়ে গেল। ভাইটা তার প্রিয় মানুষটাকে নিয়ে ভালোই দিনকাল চলছিল, কিন্তু হঠাৎ করে তার প্রিয় মানুষটার একটি ছেলে বেস্ট ফ্রেন্ড হলো, এবং এই ছেলে বেস্ট ফ্রেন্ডটাকে নিয়েই সব সময় তার প্রিয় মানুষটাকে সাথে ঝগড়া লেগে থাকতো। ভাইটাকে সময় দেওয়া কমিয়ে দিল এবং তার ছেলে বেস্ট ফ্রেন্ডটাকে সময় দেওয়া বাড়িয়ে দিল। তার প্রিয় মানুষটাকে অনেক বুঝাইতো আর কান্না করতো, ছাইরাও যেতে পারতো না, কারণ ওই যে অনেক ভালোবাসে ভাইটা। ওই ছেলে ফ্রেন্ডটাকে নিয়ে হঠাৎ একদিন তার প্রিয় মানুষটার সাথে অনেক ঝগড়া হয় এবং ভাইটাকে মেয়েটা সব জায়গা থেকে ব্লক করে দেয়। অতঃপর ভাইটা ওই মেয়েটার সাথে দেখা করে এবং মেয়েটার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা একটুও কথা বলে না ভাইটার সাথে। কিছুদিন পর ভাইটা খোঁজ নিয়ে দেখে তার প্রিয় মানুষটা তার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে গেছে। ভাইটা ওই সময় এমন কোনো রাত নাই কান্না করে নাই, প্রতিটা রাতে জায়গা জায়গা কান্না করতো ভাইটা ওই প্রিয় মানুষটার জন্য। ভাইটা অনেক কষ্টে কিছু মাস পার করে এবং তার প্রিয় মানুষটার মায়া থেকে হালকা একটু বাইর হয়ে আসে, কিন্তু তার প্রিয় মানুষটাকে একবারে ভুলতে পারে নাই। হঠাৎ করে 11 মাস পর থেকে তার প্রিয় মানুষটাকে ভাইটাকে কল করছে। ভাইটা কলটা ধরে বলে, কে আপনি? কিন্তু বিশ্বাস করেন, ভাইটার ফোনে তার প্রিয় মানুষটার নাম্বার এখনো প্রিয়সী দিয়ে সেভ করা ছিল। অতঃপর সেই প্রিয় মানুষটা তাকে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? অতঃপর ভাইটা বলে, বেঈমানকে মনে রাখার কি প্রয়োজন? ভাইটার কথা শুনে মেয়েটা বলে, আমাকে কি আর মাফ করে দেওয়া যায় না? আমরা কি আবার আগের মতো হতে পারি না? তখন ভাইটা বলে, চলে যাওয়ার সময় কি আমার একবার খোঁজ নিছিলে কেমন আছি আমি? আচ্ছা ওসব কথা বাদ দাও, ভুলে যাও ওসব কথা। মায়া থেকে একবার বাইরে হয়েছি, আবার আমি মায়ে পড়তে চাই না। একবার মায়ে পড়ে আমার জীবন অনেকটাই শেষ হয়ে গেছে, আবার মায়ে পড়লে হয়তো আমি আর এই দুনিয়ায় থাকবো না। বিশ্বাস করেন ভাই, এই গল্পটা শোনার পর আমি নিজেও কান্না করে দিছি। কিন্তু হ্যাঁ, ভাইটা একটা কাজ খুব ভালো করছে। বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া ঠিক না, কারণ যে একবার বেঈমানি করে সে দ্বিতীয়বারও বেঈমানি করতে পারে। আর ভাই, গল্পটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবে, আর পেজটা অবশ্যই ফলো করে দিবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক করতে ভুলবে না। আর ভাই, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত।